নমস্কার। আজ আমার ফেসবুক পেজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নিয়ে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ইতিহাস অস্তিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু আলোচনা আবার শুরু হয়েছে। আমি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছি কতিপয় মেইতেই মণিপুরী সমাজের বয়োজ্যেষ্ঠ শিক্ষিত ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তিরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিয়ে আলোচনা করতেছে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে মণিপুরী নাম ব্যবহার না করার জন্য এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অস্তিত্ব নিয়ে যেগুলা আলোচনা চলতেছে সেই বিষয়ে আমি বহুদিন আগে ইংরেজি ভাষায় সুন্দরভাবে বলেছিলাম যে একটা জাতির অস্তিত্ব নিয়ে, একটা জাতির নামানুকরণ নিয়ে অন্য জাতিগোষ্ঠীর মানুষ বিপরীতমুখী কথা বলা উচিত নয় এবং কোনো জাতিকে ছোট করে বলা উচিত নয় এবং কোনো জাতির অস্তিত্ব নিয়ে কথা বলা উচিত নয়। কারণ প্রত্যেক জাতিগোষ্ঠীর তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, অস্তিত্ব নিয়ে গড়ে উঠেছে। আকাশ থেকে কেউ মাটিতে আসে নাই। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা যুগে যুগে এবং পরিবর্তনের সুতে পরিবর্তিত হয়ে থাকে। গতিকে আমি মেইতেই মণিপুরী ভাইদেরকে, সবাইকে নয়, শিক্ষাবিদ, সমাজ সচেতন সবাইকে অনুরোধ করতেছি, আপনারা মধ্যে কতিপয় ব্যক্তি যারা মণিপুর এবং মণিপুরের ইতিহাস সংস্কৃতি নিয়ে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বিপক্ষে কথা বলার যে প্রবণতা, সেটা বন্ধ করা উচিত এবং এভাবে স্বল্প ইতিহাস সংস্কৃতি জ্ঞানের মধ্য দিয়া একটা জাতির বিরুদ্ধে কথা বললে সেটা দুই সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক, আত্মীয়তা নষ্ট হবে। তাই আমি আবার অনুরোধ করতেছি বাংলা ভাষায়। ইংরেজি ভাষায় একবার বলেছিলাম যে আপনারা এভাবে বিরুদ্ধাচরণ না করে সত্যকে অনুধাবন করে মণিপুর এবং মণিপুরী এই জাতি
ইতিহাস, অস্তিত্ব নিয়ে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে একই পরিচয়ের বিষয়ে একাত্মতা সত্য উদ্ঘাটন করে আলোচনা করাই দুই জাতির জন্য ভালো। কারণ আপনারা যাই বলেন না কেন, স্বাধীনতার পর দীর্ঘদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অস্তিত্ব নিয়ে লড়াই করার পরও মেইতেই মণিপুরীরা ডকুমেন্টের অভাবে এবং সঠিক তথ্য প্রদানের অভাবে ভারতে আসামের মহামান্য হাইকোর্টে পরাজিত হয়েছেন, তারপর সুপ্রিম কোর্টও পরাজিত হয়েছে। গতিকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে দেশের সবচেয়ে বিশ্বস্ত এবং যার উপর ভরসা করে দেশ পরিচালিত হয়, সেই সুপ্রিম কোর্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতির উপর ভিত্তি করে ভারত সরকার এবং আসাম, ত্রিপুরা সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী নামে পরিচয় লাভ করেছে। আপনারা বিভ্রান্তি সৃষ্টি করে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন করা মানে আপনারা মহামান্য সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আপনারা মানেন না। গতিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি দীর্ঘদিনের লড়াই এবং সত্যের পক্ষে থাকার কারণে 1996 ইংরেজিতে শহীদ সুদেষ্ণা শহীদ হওয়ার কারণে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টের লড়াইয়ের ফলে এই জাতি মণিপুরী জাতি হিসাবে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মেইতেই শিক্ষাবিদ বলতেছে যে বর্তমান মণিপুর মহাভারতের মণিপুর নয়, বর্তমান মণিপুরের নাম কাংলেইপাক এবং বর্তমান মণিপুরের ভাষা মেইতেইলুরু ভাষা, মহাভারতের যুগের ভাষা, প্রাচীন ভাষা এবং প্রাচীন দেশ এই মেইতেইলেইপাক বা মেইতেইলু। এবং বর্তমান মণিপুর মহাভারতের মণিপুর নয়। বর্তমান মণিপুর ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়। এভাবে কথা বলে মহাভারত থেকে, সনাতন ধর্ম থেকে, ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের ইতিহাস থেকে মণিপুরকে বিচ্ছিন্ন করা উচিত নয়। অতএব আপনাদেরকে আমরা বলতেছি, মণিপুর মহাভারতের মণিপুর, মহাভারতে মণিপুরের নাম উল্লেখ আছে। মহাভারতে মণিপুরের চিত্রাঙ্গদার নাম উল্লেখ আছে। আর মহাভারতে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহের কথা উল্লেখ আছে। বর্তমান মণিপুর আপনারা বলতেছেন উড়িষ্যার মণিপুর, আমরা বলতেছি বর্তমান মণিপুর মহাভারতের মণিপুর। আজ বর্তমান মণিপুর যদি মহাভারতের মণিপুর হয়, তাহলে সনাতন ধর্ম ভারতবর্ষের মহাভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সম্পর্ক আছে, থাকবে, চিরদিন থাকবে।
কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আদি সনাতনী মহাভারতের যুগের জাতি। এই জাতি ভারতবর্ষের প্রাণ, ভারতবর্ষের প্রাণের ভাষা সংস্কৃত এবং ভারতবর্ষের সনাতন ধর্মের ধারক বাহক। প্রাক ঐতিহাসিক পৌরাণিক যুগের জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি এবং প্রাক পৌরাণিক যুগের ভাষা নিয়ে যদি চর্চা করি তাহলে সেটা বিতর্কিত হবে। বর্তমান মণিপুর মহাভারতের মণিপুর নয়, সেটা কতিপয় ইতিহাসবিদের উক্তি। সব ইতিহাসবিদের উক্তি নয়। অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণায় বিষ্ণুপুর অঞ্চলের নিংথৌখং এই অঞ্চলের অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণায় নিংথৌখং বিষ্ণুপুরের লোকতাকের আশেপাশের 27টি গ্রাম নিয়ে ভারতের তদানীন্তন পার্লামেন্টের বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীর মাধ্যমে এক অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণা করেছিল। সেই গবেষণায়, নৃতাত্ত্বিক গবেষণা, অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণায় ওই অঞ্চলের বসবাসকারী মানুষরা বিষ্ণুপ্রিয়া জাতিগোষ্ঠী বলে সিদ্ধান্ত নিয়েছিল। অতএব বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আর্য জাতিগোষ্ঠী। মণিপুরে আপনারা যদিও মণিপুরী নাম স্বীকার করেন না, কাংলেইপাক বলেন বা মেইতেইলুন বলেন, সেখানে মেইতেইলুন থাকতে পারে, কাংলেইপাক থাকতে পারে, কিন্তু মহাভারতের যুগের আর্য জাতিগোষ্ঠীও মণিপুরে ছিল। তার প্রমাণ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সংস্কৃত ভাষাগোষ্ঠীর মানুষ, আপনারা তিব্বত ব্রাহ্মী ভাষাগোষ্ঠীর মানুষ। আপনারাও মণিপুরে ছিলেন, আমরাও মণিপুরে ছিলাম। তার প্রমাণ অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ, ল্যাঙ্গুইস্টিক রিসার্চ, জিওগ্রাফিক্যাল রিসার্চ। রিসার্চ শুধু একতরফা হবে না। জিওগ্রাফিক্যাল স্টাডি, অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি, কালচারাল ল্যাঙ্গুইস্টিক স্টাডি, এইগুলা সব কিছু করার পর সিদ্ধান্ত হয়। যেভাবে মেইতেইলুন এবং মেইতেইলেইপাক আপনারা মণিপুরের প্রাচীন বলে দাবি করেন, সেইভাবে আমরাও মাগধী প্রাকৃত ভাষা, যার থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, উড়িয়া, আসামিজ, বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। আধুনিক ভাষা সৃষ্টির আগে মণিপুরে মাগধী প্রাকৃত ভাষার প্রচলন ছিল এবং মাগধী প্রাকৃত ভাষায় কথা বলতো চিত্রাঙ্গদার বংশরা। মহাভারতের যুগে আমাদের ভাষা ছিল মণিপুরে, সেই ভাষার নাম ছিল মাগধী প্রাকৃত ভাষা। এবং আধুনিক ভাষা 11 শতিকায় যখন আধুনিক ভাষা সৃষ্টি হলো, তখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, অসমীয়া ভাষা, বাংলা ভাষা এবং উড়িয়া ভাষার সৃষ্টি হলো। তাহলে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যে কাংলাইপাকের যুগে ছিল না, এই কথা আপনারা বলতে পারেন না। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মহাভারতের সময় তাদের মাতৃভাষা কথা বলতো, সেই ভাষার নাম মাগধী প্রাকৃত ভাষা। অতএব প্রাচীনত্ব নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অস্তিত্বকে নিচ্ছিন্ন করতে পারবেন না এবং পারেন নাই। কারণ সুপ্রিম কোর্টে আমরা কাগজের মধ্যে, ডকুমেন্টের মধ্যে, হিস্টোরিক্যাল এভিডেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিষ্ণুপ্রিয়ারা মণিপুরী সেটা প্রমাণিত করেছি। গিয়ারসন যখন মণিপুরে গিয়েছিল, তখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে এরিয়ান ভাষা এবং এই জাতির নাম, এরা সিস্টার ল্যাঙ্গুয়েজ অফ
আসামিস, বেঙ্গলি, উড়িয়া অ্যান্ড বলেছিলাম। গেটস যখন মণিপুরে গিয়েছিল তখন গেটসও বলেছিল যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আর্য ভাষা এবং অসমীয়া ভাষার সঙ্গে এদের মিল আছে। যখনই কোনো গবেষক মণিপুরে গিয়েছিল, কোনো গবেষকে বলে নাই যে মণিপুরে শুধু মেইতেইরাই আছে, বিষ্ণুপ্রিয়াদের কোনো অস্তিত্ব নাই, এই কথা কেউ বলে নাই। বিষ্ণুপ্রিয়া নামানুকরণ হয়েছে 1700 খ্রিস্টাব্দে শান্তদাস গোস্বামীর মাধ্যমে। এবং আপনারাও মণিপুরী নামানুকরণ যদি গরিব নওয়াজের সময় পাংহেইবা, যিনি হিন্দু ধর্ম গ্রহণ করে, উনার নাম হয়েছিল গোবিন্দ সিং, আপনারা বলেন যে মেইতেই লেইপাক থেকে মণিপুর হয়েছে 17 দশকে পামহিবার সময় এবং শান্তদাস গোস্বামীর নিকট দীক্ষিত হওয়ার পর, এবং মেইতেই লেইপাকের নাম মণিপুরী হয়েছে 17 আধুনিক নাম। তাহলে প্রাচীন নাম যদি আপনারা যদি মেইতেই লেইপাক হয়ে থাকে, তো বিষ্ণুপ্রিয়াদেরকে ময়াং বলতো, কালিসা বলেছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে। আপনারাই বলেছেন, মণিপুরের ইতিহাসে লেখা আছে আপনারা কালাসাই, আমাদেরকে কালাসাই বলেছেন, ময়াং বলেছেন। তাহলে মণিপুরী নামানুকরণের আগেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে কালিসা বলা হয়েছিল, ময়াং বলা হয়েছিল। তাহলে আপনারা যেভাবে মেইতেই লেইপাক নাম নিয়ে প্রাচীনত্ব দাবি করেন, সেইভাবে আমরা ময়াং নাম নিয়ে আমাদের প্রাচীনত্ব দাবি করি। ময়াং শব্দের অর্থ কি? মি অর্থ পিপুল, ইয়াম অর্থ নিউমারাস। আমরা মণিপুরী ভাষায় নিয়াম অর্থ নিউমারাস। মণিপুরে লোকটাকের বিষ্ণুপুর এরিয়াতে বিষ্ণুপুর নামানুকরণ, সেটা মহাভারতের নামানুকরণ। আপনারা যদি বলেন মহাভারতে মণিপুরের নাম সেটার মিল নেই, তাহলে বিষ্ণুপুর নামটা কখন হয়েছে? যখন বব্রুবাহন মণিপুরে বিষ্ণু মূর্তি নিয়ে এসেছিলেন, যেখানে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই জায়গাটার নাম বিষ্ণুপুর। আপনারা মহাভারত কিভাবে স্বীকার করবেন না? আপনাদের মতে যদি চলি, তাহলে আপনারা যদি মেইতেই লেইপাক, মেইতেইলুন হন, তাহলে আমরা তো ময়াং মানে পিপুল, লার্জ নাম্বার অফ পিপুল, দিস মিনস ময়াং। এবং খালিসা, পিপুল লিভিং ইন দ্য প্লেন প্লেস। We are not tribal. We are living in the plain place of Manipur, in the lake of Vishnu Loktak, that is called Khalasai. Sai ortho people, La ortho land, Kha ortho plain land. এবং মণিপুরে যখন আপনারা বলেছেন যে গরিব নওয়াজের সময় পামহিবা, গরিব নওয়াজের মেইতেই নাম পামহিবা এবং হিন্দু নাম হলো গোবিন্দ সিং, এই নামানুকরণ করেছিল শান্তদাস গোস্বামী পামহিবাকে, গরিব নওয়াজকে। তখন যদি মণিপুরের নাম হয়, মণিপুরী হয়, মণিপুর নামানুকরণ হয়, তাহলে সেই নামানুকরণের অধিকার কি খালাসাই মানুষের নাই, ময়াং মানুষের নাই? কারণ মণিপুর নামানুকরণের পূর্বেই তো বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অস্তিত্ব আমরা মণিপুরে পাই। কিভাবে পাই? ময়াং হিসাবে পাই, খালাসাই হিসাবে পাই। আপনারা ইতিহাসকে সুন্দরভাবে স্টাডি করেন এবং সত্যকে সামনে নিয়ে আলোচনা করেন। মণিপুর, প্রাচীন মহাভারতের মণিপুর নিয়ে যদি স্টাডি করি, আর আপনাদের মতেও যদি স্টাডি করি, তবুও আমরা পাই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরিস হ্যাভ equal right to use the term মণিপুরী। মণিপুরী শব্দ যেভাবে আপনারা 100% গ্রহণ করেছেন, আমরাও তার দাবিদার, পূর্ণ দাবিদার। আপনারা নিজেদেরকে প্রাচীন কাংলেইপাকের মানুষ বলতেছেন, আমরাও নিজেদেরকে প্রাচীন মণিপুরের মানুষ বলতেছি।
বরং মণিপুরী নামের অধিকারটা বিষ্ণুপ্রিয়াদের বেশি, কারণ বিষ্ণুপ্রিয়ারা আর্য জাতি। মণিপুর শব্দটি সংস্কৃত শব্দ এবং মণিপুরী সংস্কৃতিটা আর্য সনাতনী সংস্কৃতি। রাসলীলা কি ট্রাইবেল কালচার? রাখাল নৃত্য কি ট্রাইবেল কালচার? মহাপ্রভু চৈতন্যদেব প্রবর্তিত নট সংকীর্তন কি ট্রাইবেল কালচার? এগুলা সব হরিনাম, রাসলীলা, রাখাল লীলা, সেটারা সৌভাগ্যক্রমে আমাদের জন্য আপনারা পেয়েছেন। মেইতেই লোন, মেইতেই লেইপাক নিয়ে আমরা বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, বলবও না, কারণ যিনি সত্যকারের মানুষ তারা কখনো বিপরীত কথা বলে না। আমরা আর্য সনাতনী মানুষ, আমরা বিষ্ণু প্রিয়া, সত্যত্রেতা ধ্রাপর কলিজ। আমরা জাতিতে কোনো মুসলমান নেই, খ্রিস্টান নেই, অন্য কোনো ধর্মাবলম্বী নেই। আমাদের রাসলীলা, আমাদের সংকীর্তন লীলা, কৃষ্ণ লীলা, গীতা, ভাগবত, এগুলাই তো। গতিকে মণিপুরী নামানুকরণের বিপরীতে মণিপুর শব্দটা কি মেইতেই শব্দ? আপনারা তো মহাভারতেই মানেন না। আপনারা প্রাচীন মহাভারতের সনাতন ধর্ম, আমরা নতুন সনাতনী এইগুলা মানতেছেন। ভাগ্যচন্দ্র মহারাজ, ঠিক আছে, গরিব নওয়াজ যখন হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন শান্তদাস গোস্বামীর নিকট, উনি মেইতেই মণিপুরীদের কি প্রাচীন কোনো গোত্র আছে? আপনারা যদি হিন্দুই না, আপনারা মনে করবেন না আমার ভিডিওটা আপনার বিপরীতে নয়, আমি সত্য কথা বলতেছি। গোত্র ছাড়া কি হিন্দু হয়? হিন্দু মানে তার একটা গোত্র থাকে প্রাচীনকাল থেকে। ঋষিদের সন্তানকে হিন্দু বলা হয়। হিন্দু হলো ঋষিদের পুত্র। হিন্দু ধর্ম গ্রহণ করা আর হিন্দু হওয়া এক কথা নয়। হিন্দু যারা গোত্র ধারণ করে, প্রাচীন গোত্র, মণিপুরের মধ্যে আমরা মুদগল্য গোত্রীয় পাই, আত্রায় গোত্রীয় পাই, অঙ্গিরস গোত্রীয় পাই, ব্যাঘ্য গোত্রীয় পাই, কাশ্যপ, ভরদ্বাজ, শাণ্ডিল্য গোত্রীয় মানুষ, এরাই তো হিন্দু। তাইলে মেইতেই মণিপুরীরা যদি মহাভারতের প্রাচীন মানুষ না হয়, তাইলে তাদের মধ্যে আমরা মৈরাঙ্গ লোকে কি মেইতেই মণিপুরীতে নাই? গরিব নওয়াজ মাধ্যমে যদি মেইতেইরা যদি হিন্দু হইয়া থাকে, তাহলে মেইতেই মণিপুরীদের খুমেল বংশীয় যারা মুদগল্য গোত্রীয়, এরা তো সবাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী। কারণ খুমেল গোত্রীয়, মধুগল্য গোত্রীয় যারা, আপনারা রাজকুমার ধরেন্দ্র সিং, চিফ মিনিস্টার অফ মণিপুর, এই যে রাজকুমার যারা মুদগল্য গোত্রীয় রাজকুমার, এরা কি মেইতেই মণিপুরী? মেইতেই মণিপুরীরা শাণ্ডিল্য গোত্রীয় নিংথৌজা, তাইলে মধুগল্য গোত্রীয় মেইতেই মণিপুরীরা তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আত্রীয় গোত্রীয়, অঙ্গিরস গোত্রীয় মেইতেই মণিপুরে তো সব বিষ্ণুপ্রিয়া মণিপুরী। কারণ মেইতেই মণিপুরীরা তো আত্রীয় গোত্রীয় হওয়ার কথা না, মধুগল্য গোত্রীয় হওয়ার কথা না। কারণ মণিপুরে যদি আমরা সঠিক গবেষণা যদি করি, সঠিক ইতিহাস চর্চা করি, তাইলে 80% মতো মণিপুরের পপুলেশন বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আপনারা মেইতেই ভাষায় কথা বললেই যে মেইতেই মণিপুরী সেটা নয়। মেইতেই মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরীর পরিচয় নির্ধারিত হবে তার গোত্র দিয়ে, বংশ দিয়ে। খুমেল, মৈরাং, আঙং, লুয়াং, মাঙাং, আজ মণিপুরে তারা মেইতেই ভাষায় কথা বলে। কিন্তু বব্রুবাহনের পুত্রের নাম কি? দাত্তমণি। দাত্তমণির পুত্রের নাম আতিয়াগুরু। আতিয়াগুরুর 5টি সন্তানের নাম খুমেল, মৈরাং, আঙং, লুয়াং, মাঙাং। তাহলে আপনারা যদি মহাভারত মানেন না, আর্য যদি মানেন না, সনাতনী যদি মানেন না, তাইলে মৈরাং বংশীয়রা কিভাবে মেইতেই হলো? কারণ মৈরাং দাত্তমণির নাতি, বব্রুবাহনের বংশ থেকে আতিয়াগুরু, আতিয়াগুরুর 5 সন্তানের নাম খুমেল, মৈরাং, আঙং, লুয়াং, মাঙাং, এরা তো সবাই বিষ্ণুপ্রিয়া।
তাহলে মেইতেইনাইজেশন শুরু হয়েছে খগেনবা থেকে। খগেনবা, চরাইরংবা, গরিব নওয়াজ, তারপর ভাগ্যচন্দ্র মহারাজ, এরা তো শাণ্ডিল্য গোত্রীয় নিংথৌজা। মণিপুরে মেইতেই একমাত্র নিংথৌজারাই মেইতেইনাইজেশন, তারা গোত্র লাভ করেছিল, আধুনিক গোত্র লাভ করেছিল, বংশগত নয়। মহাভারতের ঋষির গোত্র একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মহাভারতের যুগ থেকে পেয়েছে। মেইতেই মণিপুরীরা হিন্দু ধর্ম গ্রহণ করার পর গোত্র লাভ করেছে শাণ্ডিল্য গোত্র। কে দিয়েছে? শান্তদাস গোস্বামী। শান্তদাস গোস্বামী নিকট তো আমরা দীক্ষা লই নাই বিষ্ণুপ্রিয়ারা। আমরা কেন শান্তদাস গোস্বামীর নিকট দীক্ষা নেব? শান্তদাস গোস্বামীর বাঙালি সমাজ আমাদেরকে কিভাবে দীক্ষা দেবে? আমরা বহু আগেই দীক্ষিত, আমরা হিন্দু। আমাদের অর্জুন গীতায় কৃষ্ণের নিকট দীক্ষা গ্রহণ করেছিল। গীতার 2য় অধ্যায়, শিষ্যস্তেহং মাং তাং প্রপন্নম। মহাভারতের যুগে, দ্বাপর যুগে কৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের সারথি ছিল, তখন অর্জুন কৃষ্ণের নিকট দীক্ষা গ্রহণ করেছিল। শিষ্যস্তেহং মাং তাং প্রপন্নম, শ্রীমদ্ গীতার 2য় অধ্যায়। তাইলে অর্জুনের বংশ পরীক্ষিত মহারাজার অভিমন্য উত্তরার গর্ভে ভাগবত শ্রবণ করেছিল আমাদের ব্যাঘ্রগোত্রীয় কৈরেংখুলাকপা। মণিপুরের মধ্যে ব্যাঘ্রগোত্রীয় মানুষ আসে, এরা কার বংশ? পরীক্ষিত মহারাজার বংশ। এই পরীক্ষিত মহারাজা ভাগবত শ্রবণ করেছিল সুখদেব গোস্বামীর নিকট থেকে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ব্যাঘ্রগোত্রীয় কৈরেংখুলাকপা, কৈফাখুলাকপা, যারা পঞ্চবিষ্ণুপ্রিয়ার মধ্যে পড়ে না, বব্রুবাহনের ছোট ভাই পরীক্ষিত মহারাজ, উনি সর্পদংশনে নিধন হওয়ার জন্য অভিশাপ সৌনিক ঋষির পুত্র থেকে অভিশপ্ত হওয়ার কারণে সুখদেব গোস্বামীর নিকট। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ইতিহাস তো মহাভারতের ভাগবতের ইতিহাস। সেই ভাগবত থেকেই তো রাসলীলার সৃষ্টি হয়েছে। ভাগ্যচন্দ্র মহারাজ মেইতেই রাজ আজ মণিপুরকে রক্ষা করার জন্য, ভাগ্যচন্দ্র মহারাজ বার্মিস আক্রমণ থেকে উদ্ধার পাওয়ার জন্য কার নিকট গিয়েছিল? মৈরাং রাজার নিকট গিয়েছিল। মণিপুরের সেই ইতিহাসগুলা আপনারা দেখলেন। মৈরাং রাজা তো মেইতেই নয়, উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। রাজর্ষি ভাগ্যচন্দ্র উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রাণ পুরুষ, মেইতেই মণিপুরীদের প্রাণ পুরুষ। উনি রাজর্ষি ভাগ্যচন্দ্র, উনার কারণে মণিপুরী সংস্কৃতি উন্নতি হয়েছে, আমরা স্বীকার করি। উনি মেইতেই মহারাজ হলো, উনি গৌড় ধর্ম মণিপুরে প্রচার করেছিলেন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারক। উনি নরোত্তম ঠাকুরের পরিবারে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীর নিকট দীক্ষা গ্রহণ করে মণিপুর রাষ্ট্রকে গৌড় রাষ্ট্র ঘোষণা করে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের রাসলীলা উনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিষ্ণুপ্রিয়ারা ভাগ্যচন্দ্র মহারাজকে পূজা করি। ভাগ্যচন্দ্র মহারাজের কাছে সমগ্র মণিপুরী জাতি ঋণী, সেটা আমরা স্বীকার করি। উনি মেইতেই হতে পারে, উনি আমাদের মহারাজ, উনি রাজর্ষি। উনার কারণে বিষ্ণুপ্রিয়া, মেইতেই সব মণিপুরীরা গর্বিত। বিষ্ণুপ্রিয়া মণিপুরের সব রাসলীলাতে আমরা গাই দীনহীন ভাগ্যচন্দ্র অনুবিনে দাসী হব শিরাদা গোবিন্দচন্দ্র জয় জয়। আমরা বিষ্ণুপ্রিয়ারা ভাগ্যচন্দ্র নিয়েকে গৌরব করি, ভাগ্যচন্দ্রকে পূজা করি, ভাগ্যচন্দ্রের নীতি আদর্শ নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা চলি। আমাদের নট সংকীর্তন, আধুনিক নরোত্তম ঠাকুর হলো ভাগ্যচন্দ্র মহারাজ। উনি জাতিতে মেইতেই মণিপুরী হলো মণিপুরের উপযুক্ত রাজা, ধার্মিক রাজা। উনি উনার মেয়ে বিম্বাবতীকে দিয়ে রাসলীলা প্রচলন করেছিলেন, নট সংকীর্তন প্রচলন করেছিলেন। উনাকে সুদূর নবদ্বীপে ভাগ্যচন্দ্র, রাজর্ষি ভাগ্যচন্দ্র উপাধি দিয়েছে এবং উনি মণিপুরীর প্রাণস্বরূপ। আমরা বিষ্ণুপ্রিয়া হলো, আমরা ভাগ্যচন্দ্রকে স্বীকার করি, মণিপুরকে স্বীকার করি, মণিপুরী কালচারকে স্বীকার করি। আমরা কোনোদিন মেইতেইকে আমাদের থেকে আলাদা মনে করি না।
কারণ বিষ্ণুপ্রিয়া এবং মেইতেই এক জাতি, এক সম্প্রদায়, মিক্সচার হয়েছে মণিপুরে। বিষ্ণুপ্রিয়ারাও মেইতেই হয়েছে, মেইতেইরাও বিষ্ণুপ্রিয়া হয়েছে। যেভাবে এক ভারতবর্ষে নানা জাতি, নানা ভাষা, নানা সংস্কৃতি নিয়েই তো এক ভারতবর্ষ, সেখানে আবার ভারতীয় এক সম্প্রদায় যদি আরেক ভারতীয় সম্প্রদায়কে যদি বলে আপনারা ভারতীয় নয়, সেটা কি উচিত? নাগা সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন নাগা জাতি আছে, অসমীয়া সম্প্রদায়, ভাষা সংস্কৃতি বিভিন্ন অসমীয়া মানুষ আছে। বাঙালির মধ্যে সিলেটি ভাষা, ঢাকাইয়া ভাষা, ময়মনসিংহ ভাষা, বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন নিয়েই তো বাঙালি জাতি। আপনারা মেইতেইরা কেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে এত অত্যাচার করতেছেন? মানসিকভাবে ফেস মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করতেছেন কেন? এইভাবে তো আমরা কোনোদিন করি না। আমরা তো মেইতেইদেরকে আমাদের ভাই মনে করি, আমরা মণিপুরী, মেইতেইরাও মণিপুরী, বিষ্ণুপ্রিয়ারাও, উই আর মণিপুরিস। কতিপয় মণিপুরীদেরকে বলতেছি, আপনারা কি গুরু সেনারিক রাজকুমার, যিনি শান্তিনিকেতনে নীলেশ্বর মুখার্জি, বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিল, সেটা এরা তো বাঙালি সংস্কৃতি প্রচার করে নাই। নীলেশ্বর মুখার্জিকে কি আপনারা মানেন না? সেনারিক রাজকুমারকে কি আপনারা মানেন না? গুরু বিপিন সিংকে মানেন না? আমরা কি ভাগ্যচন্দ্র মহারাজার খমফামফাম মানি না? পুনর্বাবক, আরাংপা মানি না? এগুলা তো মেইতেই শব্দ। আমরা আরাংপা মেইতেই শব্দকে স্বীকার করেছি, খমফামফাম স্বীকার করেছি, পুনর্বাবক, হ্যাঁ, সব মণিপুরী শব্দ দিয়ে গঠিত সমস্ত মণিপুরী কালচার। মেইতেই শব্দ তো আমরা ঘৃণা করি নাই, আমরা কোনোদিন মেইতেই শব্দ নিয়ে সমালোচনা করি নাই। আমাদের বংশের নামেই তো মেইতেই শব্দ দিয়ে, আমাদের লোকের নামেই তো মেইতেই শব্দ দিয়ে। আমি ইয়াকালপা লোকেই, ইয়াকালপা কি সংস্কৃত শব্দ? খুলাকপা লোকেই কি সংস্কৃত শব্দ? আমরা মেইতেই শব্দ নিয়ে আমাদের লোকের নাম করেছি, আমাদের বংশের নাম করেছি, খুমেল, মৈরাং, আঙল, এগুলো সংস্কৃত শব্দ নয়। আমরা যদি আপনাদের সবকিছু স্বীকার করি, তারপরে তো আপনারা আমাদেরকে নিয়ে গর্ব করা উচিত। আমরা আপনাদেরকে সবকিছু স্বীকার করেছি, আপনাদের সঙ্গে আমরা মিশে বিবাহ শাদী, একটা মেইতেই মণিপুরী মেয়েকে যদি বিষ্ণুপ্রিয়া বিবাহ করে আমরা অ্যাকসেপ্ট করি, বিষ্ণুপ্রিয়ারও অ্যাকসেপ্ট করি। আমরা সমান সংস্কৃতি, সমান ধর্ম, সমান, উই আর মণিপুরিস। আপনাদের মধ্যে কতিপয় ব্যক্তি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অত্যাচার করার জন্য এই যে বিষ্ণুপ্রিয়া বলিয়া একটা উচ্ছৃঙ্খল কতিপয় ছেলে, বাঙালি জাতির মানুষ, বিষ্ণুপ্রিয়ার যে ইতিহাস সেটা তো বাঙালির ইতিহাস। বানকুড়া নামক নবদ্বীপের ধারে বানকুড়া বাঙালি জাতি, এই যে বিষ্ণুপ্রিয়া যেটা, এরা মণিপুরী নয়। তাদেরকে বিষ্ণুপ্রিয়া হলো একটা বাঙালি জাতি গোষ্ঠীর কিছু অঞ্চল, যেটা বিষ্ণুপুর বাংলা, এটা বঙ্গদেশের 17 শতাব্দী 18 শতাব্দীর আগে যীশুখ্রিস্টের জন্মের পূর্বের মণিপুরকে নিয়ে, যে মণিপুরের বিষ্ণুপুর, তার একটা মহাভারতের ইতিহাস আছে, অর্জুনের সঙ্গে একটা ইতিহাস আছে, চিত্রাঙ্গদার সঙ্গে এক ইতিহাস আছে। সেই মণিপুরের বিষ্ণুপুর আর নবদ্বীপের বাঙালি একটা অঞ্চলের বিষ্ণুপুর, সেটা কি এক হবে? যার কোনো ইতিহাস নাই, যার কোনো ভিত্তি নাই, সেই বিষ্ণুপুর প্রসঙ্গ যদি ইতিহাস ভিত্তিক হতো, তাহলে সেটাকে প্রতিবাদ করা মেইতেই মণিপুরীদেরও উচিত। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা প্রতিবাদ করতেছে, মেইতেই মণিপুরীরা উচিত। কেন আমরা মণিপুরের ইতিহাসে বিষ্ণুপ্রিয়াকে প্রশ্রয় দেব? বিষ্ণুপ্রিয়ার মণিপুরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। সেটা বাঙালি জাতি, বাঙালি অঞ্চল, বাঙালি ল্যান্ড। গতিকে তাদেরকে প্রশ্রয় দেওয়া এবং একটা মণিপুরীর একটা সনাতনী সভ্যতা জাতিকে বিভ্রান্ত করা, ইতিহাস বিকৃত করা, সেটাতে মেইতেইদের সহযোগিতা আমরা চাই। আমরা দুই গোষ্ঠী এক লগে প্রতিবাদ করতে চাই।
কারণ বিষ্ণুপুরীরা মণিপুরী নয়, এরা বাঙালি। কারণ বঙ্গদেশের মানুষ, এদের পরিচয়, এদের জাতি সব বঙ্গদেশের। আমরা মণিপুরী মানুষ। এই মণিপুরীর ইতিহাসের সঙ্গে, মণিপুরী ভাষার সঙ্গে, মণিপুরী জাতির সঙ্গে একটা বাঙালি সম্প্রদায়ের কথা ঢুকিয়ে এক জাতিকে সর্বনাশ করার পরিকল্পনা, সেটা উভয় মণিপুরী যৌথভাবে সেটা প্রতিবাদ করা উচিত। আমরা মণিপুরী, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের এক সংস্কৃতি, এক দেশ, এক কালচার, একসঙ্গে গড়া কত শত বছরের সভ্যতার মণিপুরী, সভ্য সংস্কৃতির মণিপুরী। আপনাদের কতিপয় মানুষ এই বিষ্ণুপ্রিয়া প্রসঙ্গ নিয়ে কথা বলতেছে। আমি সবাইকে অনুরোধ করতেছি, আমরা মণিপুরী, আপনারা মেইতেই মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা বাঙাল মণিপুরী, আমরা মণিপুরের সভ্যতা, মণিপুরের সংস্কৃতির মানুষ। গতিকে ফেসবুকের মধ্যে আমি কতিপয় যারা বিষ্ণুপ্রিয়ার বিপরীতে আগের থেকে কথা বলতেছে, এখনো বলতেছে, তাদেরকে অনুরোধ করতেছি, এইভাবে বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে অপমান করার চেষ্টা করবেন না। ইতিহাস কখনো বিকৃত করা যায় না। বিষ্ণুপ্রিয়া মণিপুরী না হলে মণিপুরী, মেইতেই মণিপুরীরা প্রতিষ্ঠিত হতে পারবে না। আমরা পরস্পর সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি, গড়ে উঠব। আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, আমার সংস্কৃতিকে নিয়ে গৌরব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এই বক্তব্য সহানুভূতি, ভ্রাতৃত্ববোধের বক্তব্য। আমি বাংলা ভাষায় বলতেছি, আগে একবার ইংরেজিতে বলেছিলাম। অতএব অনুরোধ করতেছি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা ভারত সরকারের স্বীকৃত জাতি, ভাষা। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারের মাধ্যমে প্রমাণিত। এদেরকে আবার অরিজিনাল মণিপুরী মেইতেই, অরিজিনাল মণিপুরী বিষ্ণুপ্রিয়া নয়, এইগুলা বলবেন না। সবাই অরিজিনাল। আপনারা যেভাবে মেইতেই লিপাক, মেইতেই লুংকে অরিজিনাল বলতেছেন, সেইভাবে আমরা মণিপুর এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে, সংস্কৃতিকে আমরা অরিজিনাল বলতেছি। আপনাদেরকে অরিজিনাল যেভাবে, আমরাও সেইভাবে অরিজিনাল। গতিকে আমরা মণিপুরী, আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সব কিছু নিয়ে আমরা গৌরব বোধ করে মণিপুরকে রক্ষা করার জন্য, এবং মণিপুরের বাইরে যারা আমরা আসি, আজকে রাজনৈতিকভাবে আমরা পঙ্গু হয়েছি। আগে আপনাদের সমাজ থেকে ঐরাবত সিং এমএলএ ছিল, নন্দকিশোর সিং এমএলএ ছিল, এখন আমরা গুলাম। আমাদের পরস্পরের মধ্যে ঝগড়ার বিনিময়ে আমরা গুলাম হয়েছি, রাজা হতে পারি নাই। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষার জগতের উন্নতির জন্য আমরা বিভেদকে ভুলে ঐক্যতার ভাবে, এই যুগ রাজনৈতিক ক্ষমতার যুগ, অর্থনৈতিক ক্ষমতার যুগ, এই যুগে আমরা আদিম পরিচয় নিয়ে ঝগড়া করার প্রয়োজন নেই। আপনারা বহু চেষ্টা করলেও আমাদেরকে মণিপুরী সংস্কৃতি থেকে বিরত করতে পারবেন না। সেটা আমাদের রক্তের সঙ্গে মিলিত। আমাদের আঙালুরি, ইনাফি, চাকসাবি, আপনারা আপনাদের বললেও আমরা কিন্তু আমাদের হিসাবে, আমরা মণিপুরের গঠিত, মণিপুরের সভ্যতা, এটা আমাদেরই। আপনারা যেভাবে আঙালুরিকে ভালোবাসেন, আমরাও সেইভাবে ভালোবাসি। কারণ এটা মণিপুরীর পরিচয়। এটা নিয়ে ঝগড়া করে লাভ হবে না। আমাদের অর্থনৈতিক লড়াই করতে হবে, রাজনৈতিক লড়াই করতে হবে, সামাজিকভাবে বেঁচে থাকার জন্য। আধুনিক যুগে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টায় মানুষ কাজ করে যাচ্ছে। আমরা মণিপুরীরা কেন ঐক্যবদ্ধ হব না? ঐক্যবদ্ধই আমাদের। দেবতার গুণ কি ছিল? দেবতারা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই দেবতাকে আমরা পূজা করি। দুর্গা পূজাতে আমরা দেখি, যেখানে সাপ থাকে সেখানে
সব জন্তু পর্যন্ত নিয়ে দুর্গা মাকে সাহায্য করেছে। মহাদেবের সঙ্গে সাপ ছিল, আমার কার্তিকের সঙ্গে ময়ূর ছিল, আর গণেশের সঙ্গে লক্ষ্মীর সঙ্গে প্যাঁচা ছিল, সরস্বতীর সঙ্গে হাঁস ছিল। পশুপক্ষী পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে তারকাসুরের বিরুদ্ধে লড়াই করার কারণে মা দুর্গা দেবতাদেরকে জয় এনেছিল। সেভাবে আমরা মানুষ হয়ে দুর্গা পূজা করে, কৃষ্ণ পূজা করে, বেদ অনুসরণ করে আমরা তখন হিন্দু হয়েছি। আপনারা পরে হয়েছেন, পিছে হয়েছেন, সেটা পরের কথা। আপনারও তো সনাতনী গৌড়ীয় বৈষ্ণব, আমরাও আমাদের কোনো পার্থক্য নেই। পার্থক্য বাহির করার কি দরকার? অর্থনৈতিক সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভের জন্য আমরা সংঘবদ্ধভাবে আমাদের রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতার জন্য লড়াই করা উচিত। এই বলে সবাইকে ভক্তি নিবেদন করতেছি। আমি ইতিহাসের কিছু উক্তি করেছি, যেটাতে আপনাদের মনে কোনো আঘাত থাকলে বা আলোচনায় কোনো বিভ্রান্তি হলে সঠিকভাবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং পরস্পর সহানুভূতিভাবে সর্বমণিপুরী সমাজ বিশ্বের বুকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতিসত্তাকে রক্ষার জন্য আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় জয় রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ কি জয়, টিকেন্দ্রজিৎ সিং কি জয়।